হ্যালো। ওয়েলকাম ব্যাক। সি প্রোগ্রামিংয়ে আজকের সেকেন্ড সেশনের ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মাসুদ স্যার। আজকে যেটা করব, আমরা বলেছিলাম প্রথম পার্টে বিভিন্ন অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমাদের দেখিয়েছিলাম। এখন এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট আছে সেগুলো কিন্তু অনেক রকমের। সিরিজের অ্যালগরিদম ফ্লোচার্ট, লসাগু গসাগু বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট, তারপরে প্রাইম নাম্বার বের করার ফ্লোচার্ট, তারপরে ফ্যাক্টোরিয়াল বের করার ফ্লোচার্ট, অ্যালগরিদম, প্রোগ্রাম, এগুলো আমাদের শিখতে হয়, এগুলো আমাদের জানতে হবে। এগুলো আমরা শিখবো, কিন্তু তার আগে আমাদের এগুলো সম্পর্কে যখন এগুলো শিখবো সেগুলো সম্পর্কে কিছু বেসিক আছে, যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি, বা তোমার ফর লুপ কি, হোয়াইল লুপ কি, ডু হোয়াইল লুপ কি, সেগুলো আমরা শিখবো। সেগুলো শেখার আগে চলো আজকে আমরা কি করব, কতগুলো প্রোগ্রামিং করে নেই। আজকে প্রোগ্রামিং একবারে স্টার্ট করে ফেলে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম প্রোগ্রাম লেখার জন্য একটা এডিটর লাগে, বা যেটাকে বলে আমরা এখানে বলছি কম্পাইলার বা ইন্টারপ্রেটার, অনুবাদক প্রোগ্রাম। সেটা আমি তোমাদের বলেছিলাম যে কোড ব্লক অথবা নেটবিন, অথবা নেটবিন হচ্ছে তোমার জাভার জন্য, কোড ব্লক বা ডেভ সি প্লাস প্লাস, টার্বো সি প্লাস প্লাস, এরকম অনেকগুলো এডিটর আছে যেখানে আমরা প্রোগ্রাম লিখব। তোমাকে প্রথমেই কম্পিউটার দিয়ে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে সব ধরনের অ্যাপস, গেমস এবং অন্যান্য মোবাইল ফোনের যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় তার একটা প্রমাণ তোমরা এখন প্রথমে দেখবো আমরা। তারপর আমরা আস্তে আস্তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকে যাব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসগুলোর মধ্যেই তোমরা দেখবা যে প্রোগ্রামিং সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা চলে আসবে, এবং প্রোগ্রামিং আসলেই খুবই একটা মজার জিনিস। তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, প্রোগ্রামকে ভালোবাসো, তাহলে কিন্তু তুমি অনেক ভালো কাজ করতে পারবা, অনেক সুন্দর সুন্দর অ্যাপস ডেভেলপ করতে পারবা, অনেক ভালো ভালো সফটওয়্যার বানাতে পারবা, কারণ তুমি জানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সফটওয়্যার হয়। সো তোমরা যারা এই আজকের দ্বিতীয় সেশনে জয়েন করেছো, কে কোথা থেকে জয়েন করেছো, তোমাদের নাম কমেন্ট করে এবং তোমাদের জায়গার নাম কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং প্রোগ্রামিং সম্পর্কে আরও কি কি তোমাদের জানার ইচ্ছা সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে তোমাদের জানাবো। তোমাদের মনে পড়ে কিনা দেখো তো, সেটা হচ্ছে আমরা যখন নোকিয়া মোবাইল ইউজ করতাম, সেই নোকিয়া 1100 ব্র্যান্ডের যে একটা মোবাইল ফোন, সেখানে আমরা একটা গেমস খেলতাম এরকম আর কি। ওকে, আমরা কি করলাম যে দিলাম, আমরা এরকম একটা গেমস খেলতাম। দেখো যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই যে স্ন্যাক গেম, এই দেখো এই গেমটা দেখো, এই যে আমরা ডানে বায়ে উপরে নিচে আমরা নিতে পারছি, এইটা দেখো, এটা কিন্তু একটা গেমস। অর্থাৎ এই যে তুমি গেমসটাকে চলছে, এটাকে তুমি কন্ট্রোল করতেছো, এটা কিন্তু দেখো তোমার, আমরা সবাই দেখো একটা স্ন্যাক গেম কিন্তু আমরা দেখে ফেলতেছি। এবং এই যে মনে করো যে নিচে নামলো, এবার স্পিড বাড়বে, এই জিনিসগুলো কিন্তু এটা একটা গেমস কিন্তু হয়ে গেল। এই গেমসটা হয়তো এখন তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা তোমার স্কোর দেখতে পাচ্ছ, লাইভ দেখতে পাচ্ছ, এটা রান করতেছে। এখানে মনে করো খাবার বা কোনো একটা পয়েন্ট নেওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ। যদিও এই স্ক্রিন যে তোমার মনে করো যে এটা ব্ল্যাক, এখানে গ্রাফিক্সে কোনো কাজ করা হয় নাই, তাই তুমি গেমসটা তুমি এভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু মূল গেমসটা কিন্তু এই যে গেমসটা তুমি দেখলা, এই গেমসটা কিন্তু বানানোর জন্য এই দেখো
একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড এইখানে তোমার মনে করো তোমাকে দেখাচ্ছি। অর্থাৎ ব্যাকএন্ডে লিখবা কোড, আর তোমার উপরে লিখবা হচ্ছে তোমার কি তুমি আউটপুট দেখবা কি মানে তোমার গেমস, সফটওয়্যার বা অ্যাপস, যার মাধ্যমে পুরো বিশ্বকে তুমি দখল করে নিতে পারবা। নতুন নতুন তুমি তোমার সব হাতের মুঠোয় চলে আসবে। এবং এই যে আজকে ওবার বলো বা পাঠাও বলো, এই যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি। এই যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এত সুন্দর সুন্দর অ্যাপস, এগুলো সবই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকেই কুমিল্লা থেকে, উত্তরা থেকে, ঢাকা থেকে অনেকেই জয়েন করেছো। আমরা এবং চিরাং থেকে একজন জয়েন করেছো। সো তোমরা যে যেখান থেকে জয়েন করেছো প্লিজ তোমরা তোমাদের কমেন্ট করে তোমাদের নাম জানাও, কোন জায়গা থেকে তোমরা জয়েন করেছো, এবং এটা শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, যাতে আমাদের আজকে এই লাইভ ক্লাসের মাধ্যমে প্রোগ্রামিং দেখা যায়। আজকে আমরা যেটা করব, প্রোগ্রামিংয়ের বেসিক যে ব্যাপারগুলো আছে সেই বেসিক ব্যাপারগুলো সম্পর্কে একটু আইডিয়া দিব। আমরা প্রথমে দেখলাম, অর্থাৎ মনে রাখবা তুমি এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ, তোমার আমার কাছে এগুলো লেখা হলেও এগুলোর মানে কিন্তু আছে। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি না, যখন আমরা ভালো করে শিখে ফেলবো, তখন এই টোটাল ইনক্লুড std.h কেন, time.h কেন, stdlib.h কেন, conio.h কেন, এগুলোর প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ দেখো ওই ছোট্ট একটা গেমস বানানোর জন্য কত বড় ধরনের একটা কোড লেখা হয়েছে, দেখো কত বড় একটা কোড, এখানে প্রায় কত লাইন কোড। আমি তোমাকে যদি টেনে দেখাই এখানে কত লাইন কোড, প্রায় মনে করো যে এখানে 800-850 মতো লাইন এখানে আছে, কোড আছে। ওকে, তাহলে আমরা সেই কোডে তো এখন যাব না, প্রথমে যাব হচ্ছে ছোট প্রোগ্রাম দিয়ে শুরু করব। অর্থাৎ এই বড় গেমস বা বড় একটা সফটওয়্যার বানানোর স্টার্টিং কিন্তু আজকে থেকে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে, আগে একটু একটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে তোমার একটা প্রোগ্রামের কয়টা অংশ থাকে। প্রত্যেকটা প্রোগ্রামের 3টা অংশ থাকবে, একটু মনে রাখবা। ইনপুট, প্রোগ্রামের যে সংগঠন যেটা বলে সেটা একটু জেনে রাখো। ইনপুট কি দিবা, প্রসেস কি হবে, আউটপুট কি হবে। অর্থাৎ তুমি যদি চাইতে পারো, আর কেউ তুমি মনে করো চাবা, কেউ একজন তোমাকে দিবে, তুমি যেটা চাচ্ছ, মনে করো ইনপুট চাচ্ছ, আরেকজন তোমাকে দিচ্ছে, আউটপুট দিচ্ছে, মানে তোমাকে চাওয়া পাওয়া দেওয়া, এগুলো নিয়ে মধ্যে যে জিনিসটা থাকে যে ইনপুট, প্রসেস, আউটপুট, এই 3টা জিনিস তুমি যদি ঠিকমতো করতে পারো, একটা প্রোগ্রাম তোমার হয়ে যাবে। যেমন মনে করো একটা নাম্বার যোগ করার জন্য কি কি থাকে, তোমাকে দুটো সংখ্যা ইনপুট করতে হয়, প্রসেসটাকে মাঝখানে প্লাস দিতে হয়, এবং আউটপুটটাকে যোগফল বের হয়ে যায়। সো যাই হোক, এরকম ইনপুট, প্রসেস, আউটপুট থাকে। এবং তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম কিন্তু যে একটা প্রোগ্রাম তৈরির ধাপ 7টা ধাপ, সমস্যা নির্দিষ্ট করে এভাবে করবা। অর্থাৎ কোনো একটা সমস্যা সমাধান করার যে ধাপগুলো আছে এটা পড়ে নিবা, কিন্তু আমরা এগুলো সম্পর্কে যে বেসিক থিওরি ব্যাপারগুলো আছে এগুলো পড়বা, এগুলো থেকে কোশ্চেন আসবে। কিন্তু আমরা একেবারেই প্রোগ্রামে চলে যাবো আজকে। আমি বলেছিলাম যে প্রোগ্রামিং যে তোমরা করো, প্রোগ্রামিং করার জন্য একটা তোমার এই কম্পাইলার বা এডিটর বা লাগে, সেটার নাম দেখো। মনে করো যে কোড ব্লক আমরা ডাউনলোড করলাম 10.5 ভার্সন, এটা একটা কোড ব্লক। এই কোড ব্লক তোমরা যখন মনে করো এই কোড ব্লক ডাউনলোড করবা, এরকম একটা ইনস্টল করার পরে এরকম একটা অপশন তোমরা দেখতে পাবা। এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই ফাইল ভার্সনে যাবা, এখানে যাওয়ার পরে নিউ পেজ ওপেন করবা। আমরা আজকে একেবারে পৃথিবীর প্রথম একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা তোমার মনে করো কি করে যে যারা স্টার্ট করে, মানে সব যত প্রোগ্রামার আছে সবারই একটা লাইন দিয়ে একটা প্রোগ্রাম শুরু হয়, সেই একটা প্রোগ্রাম দিয়ে শুরু হয়। সেই প্রোগ্রামটা আজকে তোমারও হোক। চলো আমরা কি করলাম, আমরা প্রথমে কোড ব্লক ওপেন করলাম। তারপরে দেখো আমরা যেটা করব, হ্যাশ ইনক্লুড, তোমার মনে করো হ্যাশ ইনক্লুড stdio.h। একটু আমি ধীরে ধীরে তোমাদের বুঝাবো যাতে সি প্রোগ্রামটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। stdio.h, তারপরে তোমার মেইন নামে একটা ফাংশন থাকবে, মেইন, ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এখানে যেটা হবে আমরা এখানে লিখবো হচ্ছে প্রিন্ট এফ, হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট এফ। ওকে, প্রিন্ট এফ, আমরা একটু এটাকে নামিয়ে নেই, এটাকে দেখো প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ লিখলাম হচ্ছে তোমার প্রিন্ট এফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এইটা প্রিন্ট এফ, এটা একটা আউটপুট নেওয়ার একটা ফাংশন। আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তোমার হাই বিশ্ব, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সি। ওকে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সি, ওয়েলকাম টু দ্য ওকে ওয়ার্ল্ড অফ সি, সি এর রাজ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভেরি গুড, আমরা কিন্তু একটা কোড লিখেই ফেললাম। এই কোডে লিখে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে
এখানে সোর্স কোড ফরম্যাটের স্টাইল তুমি ইউজ করলে তোমার এডিটেশনটা হয়ে গেলো। এটা আমি আস্তে আস্তে তোমাদের বুঝবো, তোমরা নিজেরা বুঝতে পারবা। এখন একটা জিনিস দেখো, তোমরা এর আগে যখন প্রোগ্রাম দেখেছিল কালারফুল হয়েছিল বা অন্যরকম হয়েছিল, আমি এখানে দেখতে সাদা কালো একটা জিনিস দেখতে পাচ্ছ। এই প্রোগ্রামটা আমরা রান করে আগে দেখাই, কিন্তু প্রোগ্রাম তোমার লেখার সময়, লেখার পরে যেটা করতে হবে এটাকে সেভ করতে হবে। ওকে, আমি ফাইল সেভ এজ ফার্স্ট এটাকে সেভ করব। আমরা আজকে যেহেতু আমাদের 10 মিনিট স্কুলের আমরা প্রথম ক্লাস করছি, ওকে, আমরা দিলাম যে হ্যালো 10.c, মনে করো 10 মিনিট স্কুলে .c নামে প্রোগ্রাম সেভ করলাম। সেভ করার সময় তোমার ডেস্টিনেশন যেটা আছে খেয়াল করবা যে হ্যালো .c দিবা। সি প্রোগ্রামের তোমার এক্সটেনশন হচ্ছে .c। আমরা সেখানে গেলাম, যে এটাকে দেখো সেভ করে দিলাম। এইখানে দেখো সেভ করার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু একটা সোর্স কোড হয়ে গেল। আমি যদি একটু তোমাকে আমার এই ডেস্কটপটা দেখাই, ডেস্কটপে তুমি দেখতে পাচ্ছ এখানে hello.c নামে hello 10 নামে একটা তোমার সোর্স কোড, মানে এটা তুমি যেটা সোর্স কোড তুমি দেখতে পারবা যে এটা তোমার এখানে তৈরি হলো। এটা প্রপার্টিসে দেখতে পারো এটা কি ধরনের ফাইল। তুমি দেখো যে এখানে এটা হচ্ছে তোমার একটা কি .c এর ফাইল তৈরি হলো। এখন এই প্রোগ্রাম লেখার পরে আমরা যখন প্রোগ্রামটাকে চালাবো, এই দেখো এখানে যাওয়ার পরে প্রোগ্রাম, মানে আমি আমার ভাষাটা বুঝলাম, কারণ কম্পিউটারকে বুঝাইতে হলে এখানে বিল্ড অ্যান্ড রান অপশনে যাবা। বিল্ড অ্যান্ড রান অপশনে যেয়ে তোমার যেটা করবা সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখো প্রোগ্রামটা চালাই, এই যে কনসোল বোর্ড, এখানে কি আসছে তোমার হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সি, রাইট। আমরা কিন্তু এটাই, অর্থাৎ কিবোর্ড থেকে কোনো একটা বাক্য, কোনো একটা শব্দ মনিটরে প্রিন্ট করা, যেটা হচ্ছে যে ব্যাকএন্ডে আউটপুট হিসেবে প্রিন্ট করবে, সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছ প্রসেস রিটার্ন 0 অনেক কিছু আসছে। আমরা এটাকে একটু বাদ দিতে পারি আস্তে আস্তে করে, সেগুলো কীভাবে দেওয়া হয় আমরা আস্তে আস্তে করে এগুলো দেখব। আমরা প্রত্যেকটা মানে গেট ch দিলাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে দিলাম সেমিকোলন, ঠিক আছে। তারপরে তোমার আবার এটাকে বিল্ড অ্যান্ড রান করো। এখন দেখো আর আগের মতো ওই যে তোমার সেই জিনিসগুলো নাই। এই বাক্যটাকেও আমরা ডানে সরাবো, বামে সরাবো। আমরা আজকের ক্লাসটা থেকে মেইনলি শিখব কেন ইনক্লুড stdio.h দেওয়া হয়, এই জিনিসটা কি, তারপরে মনে করো মেইনটা কি, তারপরে কেনই বা ফার্স্ট ব্র্যাকেট হইলো, মানে সেকেন্ড ব্র্যাকেট হইলো, তারপরে কেন এখানে সেমিকোলন দিতে হইলো, প্রিন্টএফটা কি, গেট ch কি, এগুলো জানবো। শোনো, সেটা হচ্ছে তুমি ইনপুট নেওয়ার জন্য আমরা বিভিন্ন ফাংশনের মাধ্যমে, অনেকগুলো লাইব্রেরি ফাংশন এখানে আছে, বিভিন্ন ফাংশনের মাধ্যমে আমরা কি করি যে কম্পিউটারে ইনপুট আউটপুট নেই। এই জিনিসগুলো হচ্ছে প্রথম যেটা দেখতে পাচ্ছ, এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, stdio.h এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, মানে হেডার ফাইল। মেইন নামে একটা ফাংশন থাকবে, প্রত্যেকটা প্রোগ্রামে মেইন নামে একটা ফাংশন থাকবে। তোমরা প্রায়ই দেখে থাকবা যে এখানে ভয়েড মেইন, ইন্ট মেইন, অনেক কথা থাকে। তুমি ওইগুলোর দিকে এখন কোনো যাওয়া দরকার নেই, কারণ যেভাবেই লেখো না কেন সেভাবেই তুমি কাজ করতে পারবা। ফাইন, তাহলে আমাদের কিন্তু প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ সি, মানে একটা লাইনকে প্রিন্ট করার প্রোগ্রাম আমরা দেখেই ফেললাম। ওকে, আমরা এখন একটা কাজ করি, আমাদের মূল প্রোগ্রামের কাজে চলে যাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার আবার নতুন একটা ফাইল নিব, নিউ ফাইলে যে এমটি ফাইল নিব, এখানে একটা তোমার প্রোগ্রাম লিখবো, কোড লিখবো। সেটা হচ্ছে দুইটি সংখ্যাকে যোগ করার একটা প্রোগ্রাম। আমি একটা কি করব, আমি একটা সফটওয়্যার বানাবো, আমি এখন একটা ক্যালকুলেটর বানাবো, যে ক্যালকুলেটরটা কি করবে আমাকে দুইটা সংখ্যা যোগ করে দিবে। সো ভেরি গুড। আমরা দেখি স্টার্টিং কি থাকে, তোমরা সবাই দেখবে হ্যাশ ইনক্লুড, ওকে, ইনক্লুড stdio.h আমরা লিখলাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নিয়ে কাজ করব। stdio.h হেডার ফাইল। আমরা এরপরে কি করব, আমরা দিব হচ্ছে তোমার মেইন ফাংশন, এখানে একটা দিব মেইন ফাংশন কি কাজ, এটা আমি আরেকদিন গল্পের ছিল তোমাদের বুঝাবো ইনশাল্লাহ। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল প্রোগ্রামটার বডিটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখানে যেটা করবা প্রথমে হচ্ছে তোমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্ট, আমি দুটোর সংখ্যা যোগ করব, এক্স কমা তোমার মানে ওকে ওয়াই কমা তারপর মনে করো সাম, ওকে, আমি সাম নামে একটা জিনিস দিলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আসো প্রিন্টএফ তোমার কি দিব, আমরা প্রিন্টএফ দিব এন্টার ইউর নাম্বারস, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ওকে ভ্যালু অফ এক্স, তুমি যা লিখবা তাই আসবে, এক্স এর মান দিন। আমি কি করব, এখানে তোমার
স্ক্যানএফ আমি স্ক্যানএফে গেলাম, সেখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ওকে, সেমিকোলন দিলাম, পার্সেন্ট ডাবল ইনভার্টেড কমা, এখানে দিব হচ্ছে পার্সেন্ট, এটাকে বলে পার্সেন্ট ডি, তোমার এনে কমা দিবা এম্পারস্যান্ড এক্স, ওকে। এবার আমি এই জিনিসটা কপি করে নিচ্ছি, এই জিনিসটা কপি করে এখানে আসি, নিচে যাই, এখানে মনে করো ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, ওকে, এটা ভ্যালু অফ ওয়াই, এখানে হচ্ছে এম্পারসেন্ট ওয়াই, এরপরে তোমার হচ্ছে সাম ইকুয়াল টু তোমার মনে করো এক্স প্লাস ওয়াই, সেমিকোলন দিলাম। এইবার আমরা যেটা করব, আমি একটু তাড়াতাড়ি করার জন্য প্রিন্ট এফ, ওকে, দেখো সবাই দেখতে পাচ্ছ আশা করি, এখানে একটা একটা করে প্রোগ্রাম দেখবো, আমি এগুলো সব বুঝাবো, তোমরা এখন একটু একটু দেখতে থাকো। প্রিন্ট এফ দ্য সামেশন অফ the summation of two numbers, the summation of two numbers, okay, এই দুইটা সংখ্যার যোগফল numbers is percent d, okay, is দিবা, এখানে is দেওয়ার পরে percent d, এখানে আসো percent d, okay, ডাবল ইনভার্টেড কমা, and then তোমার দিবা হচ্ছে সাম, ওকে। আমরা দেখি প্রোগ্রামটা আগে চলে কিনা। এই প্রোগ্রামটাতে তোমার হচ্ছে সাম দিব, এন এখানে গেট সিএইচটা দিয়ে দিব, গেট সিএইচ মানে গেট ক্যারেক্টার, কেন হয় কি হয় বলছি একটু একটু করে। প্রোগ্রামটা কোড লিখলাম আগে, কেন লিখলাম কি লিখলাম এটা আমি তোমাদের বলবো। এবার এটাকে সেভ করব, আবার ডেস্কটপে যাই, তাহলে কি করবো, এই প্রোগ্রামটার নাম হচ্ছে অ্যাড, ওকে, এ ডাবল ডি, মনে করো যে নামে প্রোগ্রাম লিখবো সেই নামে সেভ করবা, অ্যাড, তোমার কি করলাম ডেস্কটপে রাখলাম, সেভ করে দিলাম, তাহলে প্রোগ্রামটা আমার হচ্ছে সেভ হইলো। আমি এটা সব এক সাইডে হয়ে গেছে। কোনো একটা প্রোগ্রাম তুমি যদি সাজায় লিখতে চাও, লাইনগুলো সিকোয়েন্সগুলো যদি ঠিক রাখতে চাও, তাহলে তুমি এই প্লাগইনসে যাবা, যে সোর্স কোড ফরম্যাটারে স্টাইলে দিয়ে চাপ দিলেই তুমি দেখো, ক্লিক করলেই তোমার স্টাইলটা কোনটা কীভাবে থাকবে সেটা রেডি হয়ে গেল, ওকে, নো প্রবলেম। আমাদের সোর্স কোড ফরম্যাটার বিভিন্ন স্টাইল আছে, এখানে এ স্টাইল বা আছে, ওকে। আমাদের নর্মাল হচ্ছে তোমার বড় ছোটো করতে পারো, ওকে। দেন আমরা এই প্রোগ্রামটা এখন চালাবো, দেখি যদি আমরা এই প্রোগ্রামটা চালাই তাহলে কি আসে, ওকে। প্রোগ্রামটা যদি আমরা চালাই, একটু সাজে আমি নিজেই, আমার দরকার নাই, আগে যেটা ছিল সেটাকে নিয়ে আসি, ওকে, আমাদের আগের মতো করে নিয়ে আসলাম। এখানে যাই, আমরা বিল্ড অ্যান্ড রান করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একটা ভুল হয়েছে। ভুল হলো যে এই যে তোমার মনে করো এখানে লাল দাগ নীল দাগ দেখে, এই কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেটা করে তোমাকে যে ভুল বের করে দেখায়, এটা তার একটা প্রমাণ। সেটা কি, এখানে ভুল আছে তাই প্রোগ্রামটা চলছে না। সেই ভুলটা কি, এটা তুমি আস্তে আস্তে জেনে যাবা। যেমন আমি এখন জানি যে আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দেই নাই, তাই প্রোগ্রামটা চলে নাই। সো এখানে তোমার মনে করো যে কেন ডাবল ইনভার্টেড কমা দিতে হয়, কি কারণে দিতে হয়, কি কি লাগবে না লাগবে, এগুলোই হচ্ছে তোমার শেখার বিষয়। অর্থাৎ কখন দিবা কখন দিবা না, এই ব্যাপারগুলো জানাটাই হচ্ছে তোমার কাজ, ওকে। তাহলে ডাবল ইনভার্টেড কমা কখন বসবে, কখন সিঙ্গেল ইনভার্টেড কমা বসবে, সেগুলো তোমার জানতে হবে। আমরা এখন সেভ করলাম এটাকে। আমরা যদি এখন প্রোগ্রামটা চালাই, কন্ট্রোল F9 দিলেও আসবে, এটা প্রোগ্রাম চললো। আমরা একটু ওই স্ক্রিনটা বড় করে দেই, তোমরা দেখতে পাচ্ছ এক্সের মান দিলাম 6, ওয়াইয়ের মান দিলাম 9, তাহলে যোগফল হচ্ছে 15। দেখো দ্য সামেশন ইজ তোমার মনে করো কত, 15, ওকে। বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সারা বাংলাদেশ থেকে যেখানে যারাই শুনছো তারা একটু খেয়াল করে দেখো, যখন আমি আমার আস্তে আস্তে দেখবা এদিকে ফাইল ফোল্ডার কিন্তু বাড়তে থাকবে, কারণ আমি একটা ডেস্কটপে রাখতেছি, বা তুমি আলাদা ফোল্ডার বানিয়ে নিতে পারো বা কোথাও রাখতে পারো। তাহলে দেখো এখানে আমি কিন্তু সি দিয়ে একটা সফটওয়্যার বানিয়ে ফেললাম। সফটওয়্যারটা কি, এই যে অ্যাড নামে একটা সফটওয়্যার। দেখো আমি এখানে ক্লিক করলাম, আমার এখন থেকে আর ক্যালকুলেটরে যাব না, আমি আমার এখানে ইন্টার একটা সংখ্যা দিব, তারপর আরেকটা নাম্বার দিব, তোমার মনে করো যে আমাকে যোগ করে দেখায় দিবে। এখন যতবার দরকার আমার কিন্তু আর কোডে যাওয়া দরকার নাই, এটাতে ক্লিক করলেই আমার সফটওয়্যার কিন্তু হয়ে যাচ্ছে। এখন আসো, তাহলে এই কোডটা লিখলে যোগের কাজ করে, দুইটা সংখ্যা যোগ করে দিতে পারে, তিনটা সংখ্যা যোগ করে দিতে পারে, তাই না? এরকম হাজারটা সংখ্যা যোগ করার একটা ক্যালকুলেটর তৈরি করা যায়। সেটা কিভাবে, এখন আসো, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখি আমাদের ইতিমধ্যে কতজন আছো তোমরা লাইভে, অনেকে আছো তোমরা। প্লিজ তোমরা যে যেখান থেকে আছো সবাই আমরা
জানাবো। একজন লিখেছে, অর্ণব লিখেছে যে রিটার্ন 0 লেখার কারণ কি স্যার? ওকে, রিটার্ন 0 লেখারও কিছু কারণ আছে, সেগুলো আস্তে আস্তে আমি যখন টোটাল প্রোগ্রামিং আরও ক্লাস নিব একটু একটু করে সব বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। একটু বোঝানোর চেষ্টা করছি এখন। এখানে প্রথমে কি করবা, ইনক্লুড stdio.h, মানে আমি তো শুধুমাত্র সংখ্যা দিব, ইনপুট দিব আর আউটপুট নিব। তাহলে ইনপুট আর আউটপুট নেওয়ার জন্য যে প্রোগ্রাম, এটা বলছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার যে প্রোগ্রাম হেডার ফাইল, এইটা নেওয়ার জন্য অর্থাৎ প্রিন্টএফ আর স্ক্যানএফ ইউজ করার অনুমতিপত্রটা বলতে পারো এইটা। এইটার জন্য যা যা আছে এই সফটওয়্যারটা, যেটা হচ্ছে তোমার মনে করো কোড ব্লক, এর মধ্যে সব রেডি করা আছে। তো আমি প্রিন্টএফ আর স্ক্যানএফ ইউজ করার জন্য এই stdio.h নিব। আবার দেখবো অনেক ক্ষেত্রে math.h ইউজ করবি আমরা, সেগুলো আমরা নেই। ওকে, তো আমরা কি করব, প্রোগ্রামের প্রথম পার্ট কি, ইনপুট প্রসেস আউটপুট। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একটা প্রোগ্রামের তোমার ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। ওকে, আমি কি করলাম, ভেরিয়েবল ডিক্লারেশন করলাম। কি কি ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, যে আমি এক্স এর মান নিব একটা সংখ্যা, আর এটা নিব ওয়াই এর মান। ওকে, এক্স এর মান এবং ওয়াই এর মান, এন্ড সাথে কি আছে তোমার সাম নামে একটা ভেরিয়েবল নেব। মনে রাখবা ইন্টিজার। এখন বলতে পারো যে স্যার ইনটা কি? এই যে আমার ভেরিয়েবল মানে ডাটা টাইপ নিয়ে কাজ করি কম্পিউটারে, তো অনেক ধরনের ডাটা আছে, সংখ্যা ভিত্তিক ডাটা, আবার অসংখ্যা ভিত্তিক ডাটা, বলতে পারো নিউমেরিক, নন নিউমেরিক, তাই না? এই ধরনের ডাটাগুলো যদি বলতে পারো, নিউমেরিক মানে সংখ্যা ভিত্তিক ডাটা। সাধারণত তুমি যদি পূর্ণ সংখ্যা ইউজ করতে চাও, দশমিক যুক্ত না, দশমিক মুক্ত সংখ্যা ইউজ করতে চাও, তাহলে দশমিক মুক্ত সংখ্যার মানে পূর্ণ সংখ্যার ফুল মিনিংটা এইটা হচ্ছে, ইংলিশ শব্দ হচ্ছে ইন্টিজার, তার শর্টকাট ফর্ম ইন্ট তুমি ইউজ করলা। তাহলে এটা কি, এটার একটা ইন্ট, দেখো নীল দেখা যাচ্ছে, অর্থাৎ এই আইএনটি লিখলে এই কম্পাইলারের কাছে, এই কোড ব্লকের কাছে একটা আলাদা মিনিং আছে, এটা ওয়ান কাইন্ড অফ কোড বলতে পারো। এন্ড এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি নিব এক্স নিব। আরেকটা জিনিস দেখো যে এক্স গেল আর একটা ওয়াই গেল। ওকে, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, আমরা এটা নিলাম এবং সাম নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। মানে কি, যতবার এক্স এর মান আর ওয়াই এর মান শেষ হবে চেঞ্জ হবে, ততবার তোমার কি হবে, সামের মান চেঞ্জ হবে। 5 আর 3 যোগ করলে যা হবে, 8 আর 10 যোগ করলে তো তা হবে না, তাই সাম একটা ভেরিয়েবল। এখন এই প্রিন্টএফ আর স্ক্যানএফ, আমি আবার বলছি প্রিন্টএফ আর স্ক্যানএফটা কি। প্রিন্টএফ হচ্ছে তোমার মনে রাখবা, প্রিন্টার আউটপুট দেয়, স্ক্যানার ইনপুট দেয়, রাইট? কিবোর্ড প্রেস করে ইনপুট দেওয়ার জন্য তুমি যে ফাংশনটা ইউজ করো তার নাম হচ্ছে স্ক্যানএফ। কিবোর্ড এটা একটা ফাংশন, অর্থাৎ এই ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া, কম্পিউটার থেকে ইনপুট নেওয়া। এটা কিভাবে নিবে সেটা তোমার জানা দরকার নাই। আর প্রিন্টএফের কাজ হচ্ছে আউটপুট দেয়া। তোমরা যখন এটিএম বুথে যাও বা মনে করো মোবাইল ফোনে যাও, মোবাইল ফোনে অনেক সময় বলো না যে ইন্টার দ্য পাসওয়ার্ড। ওকে, ঠিক আছে, ইন্ট দিয়েছে কেন একজন বলছো। ওকে দেবনাথ, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইন্টিজার টাইপ ডাটার জন্য ইন্ট নিলাম, ফ্লোটিং টাইপ ডাটার জন্য ফ্লোট নিব, আবার ক্যারেক্টার ডাটার জন্য কার নিব, কখন লং ফ্লোট ইউজ করতে হবে, কখন কি ইউজ করবে, এগুলো তোমাদের জানাবো আমি আস্তে আস্তে করে। আর কি কি জানতে চাও সেটা বোঝার চেষ্টা করো। তাহলে কি প্রিন্টএফ মানে তুমি আপনি কি চান, যে ওই যে এন্টার ইউর পাসওয়ার্ড, আমরা যখন মোবাইল ওপেন করি তখন বলে না এন্টার ইউর পাসওয়ার্ড, এই লেখাটা তো এক প্রকার আউটপুট আমাকে দেখাচ্ছে। এই আউটপুট নেওয়ার জন্য যে ফাংশন সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। এরপরে তোমাকে বলার পর তুমি যেটা দিবা সেটা হচ্ছে স্ক্যানএফ। তাইলে স্ক্যানএফ এর একটা গঠন আছে, এই যে প্রিন্টএফের একটা গঠন আছে। প্রিন্টএফ গঠনটা কি, সেটা হচ্ছে কি যে প্রিন্টএফ যখন লিখবা ডাবল ইন ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টএফের পর ফার্স্ট ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা দিবা। ডাবল ইনভার্টেড কমার মধ্যে যা মানে যা কিছু লিখতে হবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আমি দেখেছিলাম প্রথম প্রোগ্রামে আমি ডাবল ইনভার্টেড কমা দেই নাই, তাই কিন্তু কাজ করে নাই। সো ডাবল ইনভার্টেড কমার মধ্যে সবকিছু লিখতে হবে, ফাইন। এটা কিন্তু ফরম্যাটেড ইনপুট বলে, এটাকে ফরম্যাটেড আউটপুট বলে, এটা সিস্টেম আছে গেল। দেন মনে রাখবা বাংলা বাক্য শেষ হয় দাড়ি দিয়া। আমরা কি বাংলা বাক্য যখন শেষ করি সেটাকে দাড়ি দেই, আর ইংরেজি বাক্য শেষ করি সেটা কি দিয়ে, ইংরেজি বাক্য শেষ করে হচ্ছে ফুল স্টপ দিয়ে। কিন্তু সি প্রোগ্রামের বাক্যকে শেষ করবো সেমিকোলন দিয়ে। এখন বলতে পারো যে স্যার সি প্রোগ্রামের বাক্য কোনটা, এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা বাক্য। তার মানে মনে করো যে এটা একটা বাক্য, এটাকে বলা হচ্ছে তোমার মনে করো যে অর্থাৎ সেমিকোলন দিয়ে যা শেষ হবে সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট, মানে এটাকে বাক্য বলা হয়। তুমি যদি চিন্তা করো তাহলে এটা শেষ হলো সেমিকোলন দিয়ে, মানে ভাই সংখ্যাটা দেন, দিলাম। এই যে কিভাবে দিবা সেটা হচ্ছে স্ক্যানএফ %d। এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে %d কেন, ইন্টিজার টাইপ ডাটা যদি তুমি নাও, ডাটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে তার জন্য যে তোমার মনে করো ফরম্যাটেড স্পেসিফায়ার সেটা হচ্ছে %d। এটাকে আবার এটা আলাদা নাম আছে, অর্থাৎ কি টাইপের ডাটা, তোমার %d মানে ইন্টিজার টাইপ ডাটা, তারপরে হচ্ছে তোমার মনে করো যে %f ফর ফ্লোটিং টাইপ ডাটা, %c ফর ক্যারেক্টার টাইপ ডাটা, এরকম তোমার ব্যাপার আছে। তো %d নিলাম ইন্টিজার টাইপ ডাটার জন্য,
এই যে চিহ্নটা আছে তোমার অ্যান্ডের মতো চিহ্নটা, এটা হচ্ছে অ্যাম্পারসেন্ড এক্স। অ্যাম্পারসেন্ড মানে কি? অ্যাম্পারসেন্ড মানে হচ্ছে তোমার মনে করো ভেরিয়েবলটা কোথায় রাখবা সেইটা বোঝায়, লোকেশন বোঝায়। ওকে, তার মানে কি এটা কোথায় রাখবা? বলতেছে যে এক্স এর ভ্যালু হিসেবে নেন, মানে প্রথম সংখ্যাটা তো দিবেন, এটা কার হিসেবে দিবেন? এক্স এর ভ্যালু হিসেবে দিবেন। ওকে, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর মান দেন, দিলাম পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ড ওয়াই। ফাইন, তাহলে আমার ইনপুটের কাজ কিন্তু কমপ্লিট। এই যে ইনপুটের কাজ চাইলা দিলাম, ইনপুটের কাজ কিন্তু কমপ্লিট। ফাইন, হয়ে গেল। এখন প্রসেস তো বলতে হবে। আমি কি বলেছি, একটা প্রোগ্রামের তিনটা পার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। প্রসেসটা কি? সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। ওকে, ফাইন। এন্ড তোমার প্রিন্টএফ কি? দ্য সামেশন অফ টু নাম্বারস ইজ পার্সেন্ট ডি অ্যান্ড সাম। কমপ্লিট হয়ে গেল। মনে রাখবা, এই টোটাল সি প্রোগ্রামিং ছোট হাতের অক্ষর ইউজ করে ব্যবহার করতে হয়। ছোট বড় হাতের অক্ষর হয়ে গেলেই মানে এটা কেস সেন্সিটিভ, তো তোমরা জানোই সি প্রোগ্রাম এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, প্রবলেম করবে। তো আমরা যদি এইখানে যেভাবে সাম লিখছি, এই সাম এইভাবে দিতে হবে। দেখো আমি এখানে যদি মনিটর, এখানে যদি আমি মাউস দিয়ে ধরি, দেখো যে কয়টা কাজ করে। এই সাম দেখো, এইটা যেটা, এইটা যেটা, ওইটা এটা, অর্থাৎ এই তিনটা সামই একই রকম হইতে হবে। ফাইন, ওকে, আমরা মোটামুটি দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম লিখে ফেললাম। মনে করো তুমি অনেকগুলো প্রোগ্রাম, 1 2 3 4 5 8 9 10 এরকম অনেক প্রোগ্রাম তুমি করে ফেললা। ঠিক আছে, অনেক প্রোগ্রাম যখন করে ফেলবা, কোনটা কোন প্রোগ্রাম, কোড দেখে তো অনেক সময় বোঝা সম্ভব না। তাই তুমি কি করবা, যখনই কোনো প্রোগ্রাম শুরু করবা, তাই প্রোগ্রাম শুরুর আগে এখানে আমি একটু দেখো সবাই, এখন আমি তোমাদের বোঝাচ্ছি কমেন্টিং। কি বোঝাচ্ছি বলো তো? কমেন্টিং। তোমরা এই যে এখানে এরকম ডাবল স্ল্যাশ দিয়ে দিবা, ডাবল স্ল্যাশ দিয়ে লিখবা, মনে করো প্রোগ্রাম, ওকে, প্রোগ্রাম ফর অ্যাডিং টু নাম্বারস, প্রোগ্রাম ফর অ্যাডিং টু নাম্বারস। অর্থাৎ তুমি যদি টু নাম্বারস, দুটো সংখ্যা যোগ করার প্রোগ্রাম টু নাম্বারস তুমি লিখে রাখলা। তার মানে যে কেউ এসে তোমার যখনই দরকার হবে তুমি দেখে বুঝতে পারবা যে এটা একটা প্রোগ্রাম ফর অ্যাডিং টু নাম্বারস। এরপর তুমি যদি আরেকটা লাইন লেখো, তোমার মনে করো আরো কিছু লিখলা। ঠিক আছে, আমি যদি এখানে আরো কিছু লিখি যে দিস কোড ইজ রিটেন বাই মাসুদ স্যার, এমডিএস, ওকে, তোমার রিটেন বাই মাসুদ স্যার, তখন কিন্তু মনে করো যে সেখানে দেখো যে এটা যখন লিখলাম সে এক ধরনের কালার করেছে বা হাইড করে রেখেছে। এখানে লিখলে কিন্তু সেটা কিন্তু তোমার মনে করো হাইড করতেছে না। তার মানে এটা তো সেকেন্ড লাইন। এই যে প্রোগ্রামের নাম লেখা, মানে করো কোনো একটা প্রোগ্রামের নাম লেখা, প্রোগ্রামের কোনো অংশে কোনো কিছু লিখে রাখা, সেটাকে বলে কমেন্টিং। কি বলে বলো তো? কমেন্টিং। এই কমেন্ট দুইভাবে দেওয়া যায়। এরকম ডাবল স্ল্যাশ দিলে, আমি দেখাচ্ছি, ডাবল স্ল্যাশ দিলে এটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট। কোনো একটা প্রোগ্রামের নাম লেখা, এটা যদি লেখো না, যেমন মনে করো, খেয়াল করে আমি তোমাকে প্রোগ্রামটা চালিয়ে দেখাই। এখানে তুমি যদি দেখো এই প্রোগ্রামটা চলুক, এই প্রোগ্রামটা চললে দেখো ওই যে আমি যে এটা লিখছি এটা কিন্তু আসতেছে না। কিন্তু এইটা বাদে যদি মনে করো আমি আরেকটা কোন কিছু লিখি, দেখবো যে একটা অক্ষর লিখলাম, কোনো একটা কিছু দিলাম, প্রোগ্রাম কিন্তু চলবে না, বলবো যে প্রোগ্রামে ভুল আছে। ওকে, কত গার্বেজ ভ্যালু চলে আসছে, মানে উল্টাপাল্টা অনেক মান চলে আসছে, এটাকে বলে গার্বেজ ভ্যালু। তার মানে কম্পিউটারে তোমার মনে করো ইচ্ছা করলেই তুমি কোনো কিছু লিখতে পারবা না। যাই হোক, আমরা এরকম যে জিনিসগুলো চলে আসে এগুলো একটু দেখবো, আমরা খেয়াল রাখবো। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এই কমেন্টিং শিখতেছি। ডাবল স্ল্যাশ, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ফর সিঙ্গেল লাইন কমেন্ট। তুমি যদি অনেকগুলো কমেন্ট দিয়ে দিতে চাও তাহলে স্টার, মানে স্ল্যাশ স্টার, ওকে, স্ল্যাশ স্টার। দেখো পুরো প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, মানে স্টার্ট করতে বলছি, শেষ করতে বলি নাই। তোমার কি করবা? স্টার স্ল্যাশ। ওকে, তার মানে এটা হচ্ছে যে মনে রাখবা, ডাবল স্ল্যাশ দিলে, ডাবল স্ল্যাশ যখন এরকম করে দেবে সেটা সিঙ্গেল লাইন কমেন্ট, স্ল্যাশ স্টার, স্টার স্ল্যাশ, এটাকে বলে মাল্টি লাইন কমেন্ট। প্রত্যেকটা প্রোগ্রাম, কি প্রোগ্রাম কিভাবে কাজ করতেছে এগুলো যদি লিখে রাখতে চাও, এগুলো সাধারণত কমেন্টিং করে লিখতে হয়। মনে রাখবা, সিঙ্গেল লাইন কমেন্টে যে কাজ হয় মাল্টি লাইনে সেটা হয় না, তবে মাল্টি লাইনে যেটা হয় সিঙ্গেল লাইনে সেটাও হয়। কিন্তু মানে সকল মাল্টি লাইনে সিঙ্গেল লাইন, সকল সিঙ্গেল লাইন মাল্টি লাইন না। সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে তুমি একাধিক লাইন লিখতে পারবা না, একটা লাইন লিখতে হবে। কিন্তু মাল্টি লাইন কমেন্ট দিয়ে তুমি একাধিক লাইন লিখতে পারবা, একটা লাইন লিখতে পারবা। এই জন্য সকল মাল্টি লাইন কমেন্টই সিঙ্গেল লাইন কমেন্ট, কিন্তু সকল সিঙ্গেল লাইন মাল্টি লাইন না। ফাইন, তাহলে এটা কমেন্ট সেকশন। এটা হলো আমি প্রোগ্রামের হেডার ফাইল কি করলাম, যুক্ত করলাম। আমি একটু পরে তোমাদের বলবো। তারপরে তোমার মনে করো কি করলাম, আমি দুইটা সংখ্যা যোগ করলাম, নিলাম। ওকে, এখন যদি বলো বিয়োগ করতে বলতো, তাহলে প্রোগ্রাম ফর সাবট্রাক্টিং টু নাম্বারস। ওকে, আমি মনে করো যে দুইটা সংখ্যা বিয়োগ করা বের করে ফেলতেছি, সাবট্রাক্টিং। ওকে, সাব লিখলাম, আমি যা লিখি সেটা আমার ব্যাপার। ওকে, আমি এখন সামের জায়গায় কি করবো, এমন একটা কিওয়ার্ড ইউজ করবো যেটা মনে করো দিলে সবাই বুঝতেই পারো যে সাবট্রাক্টিং,
আমি এখানে আবার সাব দিব। ওকে, এবার বিয়োগ করব, আর এখানে সামেশনের জায়গায় সাবট্রাক্ট। ওকে, সাবট্রাক্ট টু নাম্বারস, সাবট্রাকশন বা দ্য সাবট্রাকশন অফ টু নাম্বারস আমি এটা লিখলাম। লিখে যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে তোমার চিহ্নটা আছে সেটাও চেঞ্জ করে দিব। আমি আগের প্রোগ্রামটার মধ্যে একটু যেটা করলাম এডিট করে নিলাম। এখানে তোমার দেখো যে এখন আমি যদি মনে করো একটু ছোট সংখ্যায় দেই 86, মনে করো আরেকটা সংখ্যা দিলাম সেটা হচ্ছে কি মনে করো 6, তাহলে দেখো 64, তাহলে দুইটার বিয়োগফল কত? 86 থেকে 64 বিয়োগ করলে এত। আগের প্রোগ্রামটা যোগ করছে, এখনকার প্রোগ্রামটা বিয়োগ করছে। একটা জিনিস খেয়াল করে দেখো বাবা, সেটা হচ্ছে কি দেখো এইখানে শুধুমাত্র প্রসেস চেঞ্জ হচ্ছে। কম্পিউটারের নিজের কোনো বুদ্ধি নাই, সে কম্পিউটার নিজে একটা কাজও করতে পারে না, সব বুদ্ধি আমার তোমার দিয়ে দিতে হয়। এটার মাধ্যমে তুমি এখন বুঝতে পারতেছো যে আমি যে যোগ ক্যালকুলেটরকে বলি যোগ করতে বিয়োগ করতে, এই সাইন টাইন সব দিয়ে দেওয়া আছে। ওকে, আমি তো তোমরা দেখলা যে দুটি সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম কিভাবে হয়। আমি ফাইনালি তোমাদের একটা প্রোগ্রাম শেখাবো ডিম ভাজি করতে হয় কিভাবে ডিম ভাজি করার প্রোগ্রাম, একদম মানে ডিম ভাজির মতো করে ইজি করে দেবে তোমাদের প্রোগ্রামিংটা। ওকে, তো আমরা ছোট প্রোগ্রামগুলো আজকে করছি। আমরা যোগের প্রোগ্রাম করলাম, বিয়োগের প্রোগ্রাম করলাম, এবার গুণের প্রোগ্রাম করব। ওকে, তাহলে কি করব? তোমরা তো জানোই অলরেডি, আমি স্যার বলেছি গুণ করার জন্য কিন্তু কি করবা, তোমার এখানে তুমি এটা পি নামে একটা প্রোডাক্টও ধরতে পারো। ওকে, এই ভেরিয়েবলটার নাম মনে করো প্রোডাক্ট। সো এটা যদি প্রোডাক্ট হয় তাহলে এই নামটা সব জায়গায় তুমি কপি করে এই প্রোডাক্ট হিসেবেই বসাতে হবে। ওকে, সেপারেশনগুলো হবে তোমার সেমিকোলন, এই যে কমা দিয়ে, আর ফাইনালি শেষ হবে সেমিকোলন দিয়ে। প্রোডাক্ট প্রোডাক্ট অ্যান্ড এখানেও একটা প্রোডাক্ট আসবে। ওকে, কারণ তুমি জানো যে এটা একটার সাথে কয়টা হয়। ওকে, দেন প্রোডাক্ট, তাহলে এখানে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস। ওকে, বা মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বারস। ওকে, প্রোডাক্ট অফ টু নাম্বারস, আমরা এই দুটো সংখ্যার প্রোডাক্টটা বের করব। আমরা এখন চলে যাচ্ছি বিল্ড এন্ড রানে, সেখানে যাওয়ার পরে দেখো যে এখন যদি আমি মনে করো 7, 8 আর 9, আর তুমি কত হয় 72 হয়। এই দেখো 72, তার মানে আমি কি করতে পারতেছি, যোগ করতে পারতেছি, গুণ করতে পারতেছি, বিয়োগ করতে পারতেছি, রাইট? সবই একই ধরনের প্রোগ্রাম নিয়ে। এখন আমি ভাগ করব। এই মনে রাখবা, এই প্রোগ্রামিংয়ে ভাগ করার জন্য সাইনটা হচ্ছে, একটু তোমরা বোর্ডের দিকে তাকাও, এই স্ল্যাশ, এটা হচ্ছে ভাগ করার জন্য। অর্থাৎ আমরা যে ভাগ চিহ্ন ইউজ করি বা বাই ইউজ করি সি প্রোগ্রামিং, এটা ইউজ করা যাবে না। অ্যারিথমেটিক অপারেটরগুলো কীভাবে লিখতে হয় সেগুলো তোমাদের আস্তে আস্তে তুমি জানতে পারবা, এটা তোমার এভাবে লিখতে হয়। ওকে, তাহলে এখানে তুমি মনে করো এক কাজ করো, ডিভ দিয়ে দাও। ওকে, ডিভ দিয়ে দাও, ডিভ দিলাম, ডিভ মানে ডিভিশন। এখানেও আমি জাস্ট খালি এই কিওয়ার্ডটা চেঞ্জ করি, ডিভ মানে ডিভিশন। এখানে এই কিওয়ার্ডটা চেঞ্জ করি, ডিভ মানে ডিভিশন। ওকে, দেখো ডিভ মানে ডিভিশন। সি প্রোগ্রামিংয়ে এইভাবে লিখতেছি। তাহলে এখানে তুমি কি লিখবা, দ্য কোশেন্ট অফ টু নাম্বারস। কোশেন্ট মানে কি ভাগফল না? ওকে, তুমি যেটাই লেখো না কেন, তুমি যদি ভাগফলও লিখতে চাও, মনে করো ভাগফল। ওকে, তুমি বাংলা ইংলিশে লিখলে এরকম করে ভাগফল, তাও দেখো তোমার প্রোগ্রাম কিন্তু কাজ করবে। সেটা কিভাবে কাজ করলো, একবার প্রোগ্রাম লিখছে সেভ করছে তো বারবার আর করতে হয় না। এখন মনে করো আমি দিলাম 7কে ভাগ করব 3 দিয়ে, তাহলে 2 পয়েন্ট কত হওয়ার কথা, 2.7কে ভাগ যদি 3 দিয়ে ভাগ করি তাহলে তোমার মনে করো যে 2.5 হওয়ার কথা, কিন্তু এখানে শুধু 2 আসছে। কে আসছে বলো তো? শুধু 2 আসছে। ওই যে আমাকে দীপ তুমি প্রশ্ন করেছিলা স্যার ইন্ট কেন ইউজ করেছিলেন, এখন দেখো সে কেন ইন্ট ইউজ করেছিলাম তার উত্তর আমি তোমাকে এখন দিব। আমি আগে যখন যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম শুধুমাত্র দশমিক মুক্ত সংখ্যা নিয়ে কাজ করেছিলাম, এখন আমি দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করতে চাই, বা কাজ করতে চাই আর না চাই। এখন একটা জিনিস খেয়াল করে, সবসময় যোগফল বিয়োগফল গুণফল এটা সবসময় পূর্ণ সংখ্যা আসতেই পারে, কিন্তু তোমার যে ভাগফল আছে সেটা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা আসতে নাও পারে, সেখানে কিন্তু দশমিক যুক্ত সংখ্যা আসতে পারে। আর যদি দশমিক যুক্ত সংখ্যা আসে তাহলে যেটা করবা, এখানে তোমার ডাটা টাইপ বলে এটাকে ফ্লোট দিবা। এটা কি দিবা? ফ্লোট। ওকে, দেখো এই যে এখানে সাজেশন দেখাচ্ছে, আমি নিয়ে নিলাম ফ্লোট। আর যদি এখানে ফ্লোট দেখায়, ফ্লোটিং টাইপ ডাটার জন্য, বা ফ্লোটিং মানে দশমিক যুক্ত সংখ্যা, ফ্লোটিং টাইপ ডাটার জন্য তোমার দিতে হবে %f। কে দিতে হবে বলো তো? আবার বলি ডাবল ইনভার্টেড কমা %f, %f ফর ফ্লোটিং। ওকে, আবার এটা ডাটা টাইপটা কি বলো তো? এই যে এখানে যেটা করবা সেটা হচ্ছে %f। ওকে, দিলাম। দেন এখানে ডিভ আসছে, এইখানেও যেটা করবা সেটা হচ্ছে যে %f দিয়ে দিবা। এখন তুমি যেটা করো সেটা হচ্ছে, আমি যদি প্রোগ্রামটা চালাই, দেখো এখানে কি আসছে। এখন আমি 7 দিলাম অ্যান্ড 3 দিলাম, ডিভাইড করলাম, দেখো 2.333 এটা আসছে। আমি আরেকটা কাজ করে দেখাই, আমি মনে করি এটা নামাইলাম।
এখন আমি যদি আবার বিল্ড এন্ড রানে যাই প্রোগ্রাম, দেখো এখানে কিন্তু কোনো অপশন আসতেছে না। তোমাদের কিন্তু প্রায় এরকম একটা মজার প্রবলেমে পড়বা যে প্রোগ্রাম তুমি চালাইতে যেয়ে দেখবা যে কম্পাইলারের কোনো বিল্ড এন্ড রানের অপশন খুঁজে পাচ্ছ না। এরকম যদি অপশন খুঁজে পাও না কখনো, যদি এরকম হয়, তাহলে যেটা করবা সেটা হচ্ছে নিচে আসবা, নিচে এসে দেখবা যে এরকম কোনো কনসোল ওপেন করা আছে কিনা, এটা কনসোল বলে। তুমি কি করবা, এই ওপেন এটা কেটে দিবা, কেটে দিয়ে এখন একটা কাজ করে তুমি আবার দেখতে চাও, ওকে আমি যাই বিল্ড এন্ড রানে যাই। বিল্ড এন্ড রানে যাওয়ার পরে দেখো আমি দিলাম হচ্ছে 9 আর এটা দিলাম 4। 9কে 4 দ্বারা ভাগ করলে হয় কত, 4.5। এখানে ভুল আসতেছে কিন্তু ডাটা, দেখো কোনো একটা জায়গায় ভুল হয়েছে, প্রসেসে ভুল হয়েছে। আমরা 2 পয়েন্ট সামথিং, হ্যাঁ 2.25 হতেই পারে, এটা ঠিকই আছে। 9কে 4 দ্বারা ভাগ করলাম। আমরা আরেকটা কাজ করতে পারি, তাহলে এটা হইল ডিভ আমাদের এম্পারসেন্ট, ওকে নো প্রবলেম, ফ্লোটিং টাইপ ডাটা। আমরা এটা কাজ করি, যোগের প্রোগ্রাম করি। মনে করো যে যোগের প্রোগ্রামটা যেটা করছিলাম আগে ফার্স্টে, ওকে সেই যোগে চলে যাচ্ছি। এখানে এখানে মনে করো যে সাম করি, এখন আবারও সাম করলাম। সামে যাই, একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে প্লাস দিলাম, মানে ইন্টিজার ফ্লোটিংটা কেন ইউজ করবো একটু বোঝার চেষ্টা করি। সাম, তারপরে আবার দিলাম সাম। তোমাদের যদি বুঝতে কষ্ট হয় প্লিজ বলবা, একটু সি প্রোগ্রামিং ধৈর্যের বিষয়, আস্তে 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 করে কাজ করা যায়। তুমি এখানে সামেশন লেখো, সামেশন অফ 2 নাম্বারস, ওকে। আমি যদি প্রোগ্রামটা চালাই, একদম প্রথম প্রোগ্রামে চলে গেলাম, তাহলে 9 আর 7 যোগ করলে 16, ওকে দেখো 16 দেখাচ্ছে, অর্থাৎ ভ্যালু ঠিক আছে, প্রোগ্রামে ঠিক আছে। আমরা 9 7 এটা আমরা দিলাম, কোনো অসুবিধা নাই। 15 9 আর 7 16, ওকে নো প্রবলেম। কিন্তু আমি যদি মনে করো অন্যরকম একটা ভ্যালু দিতে চাই, সে ফর এক্সাম্পল 5.5 এটা একটা ভ্যালু দিলাম। মনে করো এটা ইন্টিজার টাইপ, এটা একটা দশমিক যুক্ত সংখ্যা। আবার এখানে একটা দিলাম, সেটা হচ্ছে কি ও নিবেই না, আগেই বলে দিবে যে না আপনার দ্য সামেশন অফ 2 নাম্বারস এত, সে ভুলভাল একটা ভ্যালু দেখাবে। তাহলে যেটা করতে হবে, তুমি যদি কোনো সময় যে ইন্টিজার টাইপ ডাটা নাও, তাহলে শুধু দশমিক মুক্ত হবে, আর ফ্লোটিং নিলে দশমিক যুক্ত ডাটা টাইপ হবে। তাহলে ফ্লোটিং টাইপ ডাটাটা ইউজ করাটাই মনে রাখবা। তুমি যোগ করো, গুণ করো, বিয়োগ করো, ভাগ করো, সব ক্ষেত্রে ফ্লোটিং টাইপ ডাটাটা ইউজ করাটাই বেটার, রাইট? ওকে, তাহলে ফ্লোটিং টাইপ ডাটার মোটামুটি দশমিক যুক্ত সংখ্যা ইউজ করার জন্য ফ্লোটিং টাইপ, আর দশমিক মুক্ত সংখ্যা ইউজ করার জন্য ইন্টিজার টাইপ। আর যদি ফ্লোটিং টাইপ ডাটা ইউজ করো তাহলে %f, আর যদি তুমি মনে করো ইন্টিজার টাইপ ডাটা ইউজ করো তাহলে %d ইউজ করতে হবে। ফাইন, আমরা এবার প্রোগ্রামিংয়ের সাহায্যে কিভাবে মনে করো যে আমরা এরিয়া বের করার ক্ষেত্রে, মনে করো কোনো একটা কিছুর এরিয়া বের করব, আমরা নতুন একটা ফাইলে গেলাম, ওকে আমরা আবার প্রোগ্রাম লিখলাম। কি লিখতে হবে, হ্যাশ। আমার সাথে তোমরা যেটা করবা সবসময় কোড টাইপ করবা, যত বেশি কোড টাইপ করে কাজ করবা তত তুমি ভালো প্রোগ্রামার হতে পারবা। stdio.h, ওকে দেন মনে করো মেইন ফাংশন, ওকে একদম সিম্পল, এত ঘাবড়ানোর কিছু নাই। প্রোগ্রামিংটা অনেক ইজি, তোমরা যদি দেখতে চাও দেখো কত সহজে কাজ করতেছি। আমি কি করব, আমি এটা দেখো, এর আগে কি করেছিলাম, সম্পূর্ণ কোড লিখে তারপরে সেভ করেছিলাম। এখন সম্পূর্ণ কোড না লিখেও পার্ট আমি আগে সেভ করে ফেলতে পারি। সো আগে সেভ করি, সেভ বের করে কি করব আমি, এটা মনে করো ফাইল সেভ এজ, দেখো কোথায় সেভ করতে হচ্ছে, ফাইল সেভ এজ, এখানে আসলাম, ওকে সরি আমি ফাইল সেভ এজ, ফাইল, ওকে এরর দেখাচ্ছে, আমাদের এখানে যাই, আবারও যাই, ফাইল তোমার সেভ এজ, হ্যাঁ পাইলাম। এখন এখানে মনে করে দিলাম area.c, ওকে এরিয়া নামে প্রোগ্রাম বের করতেছে। এখন ফার্স্ট আমরা গেলাম এখানে এরিয়া নামে সেভ করলাম। আমি কি কিসের বের করব, মনে করো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে কি লাগবে, দৈর্ঘ্য লাগবে আর কি লাগবে, প্রস্থ লাগবে। সো তোমাকে কি টাইপের ডাটা লাগবে, আয়তক্ষেত্রে মানে হচ্ছে দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। সো তুমি মনে করো ফ্লোট, এখন ফ্লোট দিয়ে দিবা, সব ক্ষেত্রেই ফ্লোট ইউজ করবো। ফ্লোট তোমার মনে করো দৈর্ঘ্য মানে কি বলো তো, লেন্থ, কমা দিবা, প্রস্থ মানে কি মনে করো ওয়েট, ওকে দিলা, তারপরে কি আসবে, এরিয়া আসবে। ওকে তুমি এটাকে বড় হাতে করে দিতেই পারো, দেন সেমিকোলন দিয়ে বের হয়ে গেলা। তাহলে তুমি প্রথমে কি করলা, ভেরিয়েবল ডিক্লেয়ার করলা। আমার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে কি কি লাগবে, দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। ওকে তুমি এল মানে দৈর্ঘ্য, লেন্থ, ওয়েট মানে প্রস্থ দিলাম। এবার আসো সেই যে প্রিন্ট এফ, ওকে প্রিন্ট এফ মানে কি চাচ্ছ তুমি, প্রিন্ট এফ। আমি তোমাদের এর ক্লাসের এই ক্লাসগুলো হচ্ছে খুবই মজার ক্লাস,
পার্ট বাই পার্ট তুমি যখন রেডি থাকবা আমি তোমাদের দেখাই দিব কখন অনেকগুলো ইনপুট একসাথে নিতে পারবা, কখন একটা একটা ইনপুট দেওয়া যায়, প্রিন্টএফ না লিখলে কি হয়, লিখলে কি হয়, স্ক্যানএফ না লিখলে কি হয়, এই ব্যাপারগুলো তুমি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবা। ওকে, আমি এখানে যেটা করব এখানে লিখবো যে এন্টার দ্য ভ্যালু অফ লেন্থ। তুমি যে বলে দাও যে আজকে আউটপুটে দেখতেছো, প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে লেন্থের মান দেন, এন্টার দ্য ভ্যালু অফ তোমার মনে করো এল এর মান দিন। ওকে, এখানে কোলন তুমি যদি দাও, এটা তুমি যদি দাও তাহলে আউটপুটে আসবে, না দিলে নাই। ওকে, দেন এখানে আর কোনো কিন্তু শেষ করলাম। দেন আমরা কি করব, স্ক্যানএফ। ওকে, স্ক্যানএফে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা করলাম, স্ক্যানএফে আসি। স্ক্যানএফে আমরা এখানে কি দিব, নিশ্চয়ই মনে আছে তোমাদের যে আমাদের ডাটা টাইপটা হচ্ছে তোমার কি এখানে পার্সেন্ট, আমাদের পার্সেন্ট কি ইউজ করবো, পার্সেন্ট এফ ইউজ করবো, ফ্লোটিং মানে পার্সেন্ট এফ। দেন এখানে একটা কমা দিবা, এটা হচ্ছে ফরম্যাটেড স্ক্যানএফ মানে আউটপুট কিভাবে, তারপরে কি করবা, অ্যাম্পারস্যান্ড, এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাম্পারস্যান্ড, অ্যান্ড চিহ্নটা কার কার মান নিচ্ছ, এল এর মান নিচ্ছ। গুড, ওকে, হয়ে গেল। আমি পরে এটা না লিখে একটু কপি পেস্ট করে নিচ্ছি, তোমরা কপি পেস্ট করে নিতে পারো। এরপরে যেটা করবা, কপি পেস্ট না করাটাই বেটার। আমরা ইন্টার দ্য ভ্যালু অফ ডব্লিউ, আমরা উইথের মান নিলাম অ্যান্ড সেটার মানটা কি ডব্লিউ দিলাম। ওকে, এবার আসো যে কী বের করতে যাচ্ছ, আমার ইনপুটের কাজ কিন্তু হয়ে গেল। খেয়াল করে দেখো, ইনপুটের কাজ কিন্তু হয়ে গেল। আমি তোমরা সবসময় এই ক্লাসগুলোর সাথে থাকো, এই কারণে আমি মাঝে মাঝে তোমাকে স্ল্যাশ এন ব্যবহার করে দেখাবো, স্ল্যাশ এ ব্যবহার করে দেখাবো। আমি 0.2f আছে, তোমরা প্রায়ই দেখবো যে 0.2f, 0.3f, তারপরে তোমার মনে করো .f, LF, এগুলো ইউজ করা হয়। এগুলো কেন ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয়, আমি কিন্তু অবশ্যই তোমাদের এগুলো দেখাবো। আমি কারণ যাচ্ছি যে প্রোগ্রামিংয়ের থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল ইউজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে সিতে কিন্তু তোমার মনে করো যে সি প্রোগ্রামিং এডিট করার জন্য মোবাইলে কিন্তু অনেক ধরনের অ্যাপস আছে, তুমি কিন্তু একটা অ্যাপস বের করে নিতে পারো, বের করে আমার সাথে সাথে টাইপ করে দেখতে পারো। সাইকেল চালাতে গেলে যেমন মনে করো সাইকেলে উঠতে হয়, সাঁতার কাটা শিখতে গেলে সাঁতার নদীতে পানিতে নামতে হয়, প্রোগ্রামিং কিন্তু শিখতে গেলে তোমাকে অবশ্যই কম্পিউটারে কোড করতে হবে। যাদের বাসায় ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা যেটা করবা সেটা হচ্ছে কম্পিউটারটা কোড করে মানে প্রোগ্রাম একটা তোমার পিসিতে বা ল্যাপটপে কোড ব্লক বা ডেপসি প্লাস প্লাস যে সফটওয়্যারটা লাগে, তোমার বাড়ির এডিটর লাগে, সেটা তুমি নামিয়ে নাও, ইনস্টল করে নাও। দেন আমার মতো করে প্রোগ্রাম কোড করো, টাইপ করো, আস্তে আস্তে সব বুঝে ফেলবা। ছোট প্রোগ্রামগুলো তুমি যদি বুঝতে পারো, প্রথমে কি আমাদের বই যেগুলো আছে, যোগ করার প্রোগ্রাম, গুণ করার প্রোগ্রাম, অ্যাভারেজ বের করার প্রোগ্রাম, তারপরে এরিয়া বের করার প্রোগ্রাম, সেলসিয়াস টু ফারেনহাইট বের করার প্রোগ্রাম, ফারেনহাইট টু সেলসিয়াস, তারপরে মনে করো যে এগুলো শেখার পরে তারপরে কিভাবে লুপ চলে, কেন লুপ চলে, কেন ইফ, কেন এলস, এই ব্যাপারগুলো আস্তে 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 তুমি যখন শিখে যাবা, প্রোগ্রামিংয়ের বেসিক যখন শিখে যাবা, একসময় তুমি নিজেই কোড করতে পারবা, নিজেই সফটওয়্যার বানাতে পারবা। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন মনে করো তুমি ছোটোবেলা থেকেই বাংলা বই পড়ছো, বাংলার অনেক মানে সরাসরি ক খ শিখছো, শব্দার্থ শিখছো, বাক্য শিখছো, অর্থাৎ 12 পর্যন্ত তুমি ভালো করে পড়াশোনা করো, ইউনিভার্সিটি গেলা, এরপরে আস্তে 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 কিন্তু মানুষের মুক্ত চিন্তা তৈরি হইলো। সে কিন্তু যখন থেকে তোমার তৈরি হয় তখন থেকে তুমি যে কোনো কিছু কিন্তু লিখতে পারবা। তদ্রুপ প্রোগ্রামিংয়ের বেসিক ব্যাপার স্যাপারগুলো যখন জেনে যাবা, তখন তুমি ইচ্ছা করলে যে কোনো কিছু তুমি কিন্তু নিজে থেকে তৈরি করতে পারবা। আমি তোমাদের কিন্তু যে একটা গেমস বানানোর প্রোগ্রাম দেখিয়ে দিয়েছিলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি গেমস বানানোর ব্যাপারগুলো বুঝতে পারবা। মানে আমি তোমাকে বলছি তুমি কি শিখছো এখান থেকে, কেন মেইন ইউজ করা হচ্ছে, কেন ইনক্লুড ইউজ করা হচ্ছে, কেন stdio ডেটা ইউজ করা হচ্ছে, কেন প্রিন্টএফ, কেন স্ক্যানএফ, এই ব্যাপারগুলো তোমার শেখাটাই হচ্ছে সি প্রোগ্রামের সবচেয়ে জরুরি ব্যাপার। ওকে, আমরা ধাপে ধাপে তোমাকে শেখাচ্ছি, তোমরা ভয় পেও না। সি প্রোগ্রামিং অনেক ইজি, অ্যালগরিদম ফ্লোচার্ট অনেক ইজি। প্রোগ্রাম তুমি যদি বুঝো, অ্যালগরিদম ফ্লোচার্ট বোঝা তোমার কাছে কোনো ব্যাপারই না, কারণ তোমাকে লজিকটা বুঝতে হবে। ওকে, সো লজিক যার ক্লিয়ার, প্রোগ্রাম হচ্ছে তার, সফটওয়্যার বানানো হচ্ছে তার। অ্যান্ড গুগল, তারপরে মনে করো ফেসবুক, তারপরে মনে করো যে ইন্টেল, সেই সব কোম্পানি কিন্তু তাদের জন্য ওয়েট করছে। ওকে, কারণ আগামী বিশ্ব হবে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য, শুধুমাত্র প্রোগ্রামারদের জন্য। অবশ্যই অন্যান্য পেশা থাকবে, কিন্তু তারাই হচ্ছে বীর দর্পে এগুলো নিয়ন্ত্রণ করবে। ওকে, তাহলে ইনপুট শেষ। এবার যেটা করবা, আমরা এবারে হচ্ছে যে এটার প্রসেসটা কি, আমি এরিয়া বের করতে যাচ্ছি। খেয়াল করো, এখানে আমি স্মল এ দিছি, এখানে ক্যাপিটাল এ দিছি, হবে না কিন্তু। তুমি প্রথমে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবা যেভাবে, সেইভাবেই হবে, কারণ সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ। আমি আমাদের এই অল্প সময়ের মধ্যে তোমাদের এগুলো দেখা যাচ্ছে। এরিয়াটা কি আসবে, এরিয়াটা হচ্ছে তোমার এল কে, তুমি যদি এল, ওকে স্মল এল, ওকে এই এল কে দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করে দাও, কমা দিয়ে। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার সেমিকোলন দিয়ে বেরোতে হবে।
প্রত্যেকটা সেমিকোলন দিয়ে বেরোলা। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং কেন স্টার চিহ্ন দিতে হয় তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, কারণ সি প্রোগ্রামিংয়ে নর্মাল যোগ বিয়োগে যেরকম মনে করো গুণ তুমি ক্রস করে দিতে পারো, এখানে দিতে পারবা না। ওকে, দেন তুমি যেটা করো সেটা হচ্ছে যে আমি আবার লিখলাম প্রিন্টএফ, মানে ফাইনাল আউটপুটটা কি সেটা হচ্ছে যে আমরা এখানে গেট সিএইচ এ যাচ্ছি, গেট সিএইচ এ গেলাম। ওকে, এটা দিয়ে দিলাম কারণ ওই যে গার্বেজ কেউ থাকে না। এখানে ফাইনালি লিখবা দ্য এরিয়া অফ টু নাম্বার, দ্য এরিয়া অফ দ্য এরিয়া। ওকে, আচ্ছা তুমি ছোট হতো, এখানে ছোট হতো দিতে পারো কারণ এটা কোনো ব্যাপার না। এরিয়া ইজ %d। ওকে, দ্য এরিয়া ইজ %d। এখানে তুমি একটা কাজ করো, এইটা হবে না, দেন কমা দেবে এরিয়া। ওকে, এরিয়া ইজ %d এরিয়া। আমি দেখি প্রোগ্রামটা চলে কিনা। মনে রাখবা যখন তুমি প্রোগ্রামটা সেভ করছো, খেয়াল করে দেখো প্রোগ্রামটা যখন সেভ করছো শুধু এরিয়া নামে কিন্তু একটা জিনিস আছে, এখানে কিন্তু এরিয়া নামে আর কিছু নাই, অর্থাৎ সি নামে একটা জিনিস আছে। কিন্তু যখন তুমি এটাকে বিল্ড এন্ড রান করবা, ওই যে বলে না কম্পাইলার কি করে অবজেক্ট কোডে আবার রূপান্তর করে দেয়, সে অবজেক্ট রূপান্তর করে কীভাবে করে, যখন তুমি তার কাছে দিবা, এই যে এখানে যখন বিল্ড এন্ড রান দিলা তখন এটাকে অবজেক্ট কোডে দেখো রূপান্তর করে দিল। এই যে অবজেক্ট কোডে যখন রূপান্তর হইলো, তোমাকে যদি একটু দেখাই তোমাদের সবাইকে, এই দেখো এখানে আরো দুটো ফাইল ক্রিয়েট হয়েছে, area.o মানে একটা অবজেক্ট ফাইল এবং area.exe ফাইল, এটা হচ্ছে সফটওয়্যারের exe ফাইলটা তৈরি হয়। অর্থাৎ তুমি যখন প্রোগ্রামকে সেভ করো, প্রথমে যখন কোড করো সেভ করো অবস্থায় শুধু তোমার মনে করো সি ফাইলটা তৈরি হয়, যখন তুমি এটা বিল্ড রান করো তখন তুমি সোর্স কোড এবং অবজেক্ট কোডও তৈরি হয়ে যায়। ওকে, আমরা প্রোগ্রামিং অনেক বড় একটা বিষয়, ভাস্ট একটা বিষয়, যদি তুমি মানে প্র্যাকটিস করো দেন তুমি ভালো করে বুঝতে পারবা। ওকে, আমরা কি করলাম, আমরা আমাদের সেই আউটপুটে চলে যাই, বলছে এন্টার দ্য ভ্যালু অফ লেন্থ। ওকে, 5 দিলাম। এন্টার দ্য ভ্যালু অফ ওয়েট। ওকে, মনে করো যে একটু ওয়েট দিলাম হচ্ছে তোমার 3, তাহলে দেখো লেন্থ আর ওয়েটের হচ্ছে কত, দ্য এরিয়া ইজ 0 আসতেছে, মানটা কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা কি, আমি এইখানে দেখো এইখানে দিছি ফ্লোট, এখানে এফ কিন্তু এখানে দিছি %d। এই %d-তে তো কাজ করার কথা না, কারণ এটার মানে হচ্ছে তোমার ফ্লোটিং টাইপ ডাটা। সো এখন বিল্ড রান করি, যদি দেখি এখন হয় কিনা, একটুকু ভুল করা যাবে না, খুব কেস সেন্সিটিভ ব্যাপার। ওকে, 642 দেখো 642 আসছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দশমিকের মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই, একটু দেখো এখন কিন্তু আমাদের এই ফ্লোটিং টাইপ ডাটার কিছু খেলাধুলা আছে, সেগুলো একটু দেখবার চেষ্টা করো। সেটা হচ্ছে এখানে দেখো দশমিকের পর 6 ঘর, 642, 1 2 3 4 5 6 ঘর আসছে। আমি দশমিকের পরে এত ঘর চাই না। ওকে, মানে অর্থাৎ শূন্য থাকবে না থাকুক, এত ঘর চাই না, আমি দশমিকের পরে 2 ঘর চাই। তাহলে কি দিবা, 0.2f। তুমি যদি 0.2f দাও তাহলে দেখো তোমার যে আউটপুটটা আসবে, আমি আবার দিই 8 মানে 7, আরটা দিলাম মনে করো 9, কত 7 9 63 হয়। তাহলে দশমিকের পরে 2 ঘর, অর্থাৎ তুমি দশমিকের পরে কয় ঘর আউটপুট চাও, ম্যাথ করছো না, ম্যাথে কি বলে যে 3 দশমিক স্থান পর্যন্ত লেখো, 2 দশমিক স্থান পর্যন্ত লেখো, এরকম না, এরকম তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। তুমি যদি 2 দশমিক স্থান পর্যন্ত চাও তাহলে 2f, 3 দশমিক স্থান যদি চাও তাহলে 3f। ওকে, দেখো 3f। ওকে, দিলাম এখানে 3f। দেখো এখন আমি একটা মান দিলাম এইটা, আর একটা মান দিলাম এইটা, দেখো 6 নং 54 3f। দশমিকের পরে এই তাহলে 0.2f 3f এর ব্যাপারটা বুঝলা, 0.4f 5f। তুমি যদি চাও যে বাই ডিফল্ট হচ্ছে 6টা ঘর থাকবে, কিন্তু তুমি যদি চাও 20টা ঘর থাকবে তাহলে 0.20f দিয়ে দাও। দেখি আমরা 0.20f দিলে কি হয়, 0.20। ওকে, 0.20f দিলে যদি কোনো কাজ হয় কিনা আমরা দেখি আগে। বিল্ডে রান করলাম 5 7 মনে করে দিলাম, ওই দেখো 0.20f, দশমিকের পরে 20f পর্যন্ত চলে গেল। অর্থাৎ দশমিকের পরে কত ঘর হবে এটাও কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারবা এরকম ভেরিয়েবলের মাধ্যমে। আস্তে আস্তে করে দেখাবো। একটা ঘটনা খেয়াল করে দেখো, আমি যদি এই যে এখানে যখন এটাকে বিল্ড এন্ড রান করলাম, খেয়াল করে দেখো যখন বিল্ড এন্ড রান করলাম এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এখন কথা হচ্ছে যে এন্টার দ্য ভ্যালু অফ এক্স মানে লেন্থ, এটা এখানে আছে, আমি চাই যে একটু এইদিকে থাকুক। ওকে, তাহলে আমি কি করতে পারি, সেটা হচ্ছে এখানে তোমার এই /n। ওকে, /n আমি ইউজ করি, দেখি কি ঘটনা ঘটে। /n ইউজ করলে কি ঘটনা ঘটে যদি চাই, দেখো একটু নিচে নামছে কিন্তু এখন। /n ফরে নিউ লাইন, /n ফরে মানে কি নিউ লাইন, অর্থাৎ এন্টারের কাজ করে। আমি যদি চাই এটাকে আরেকটা নিচে নামাবো, খেয়াল করে দেখো, অর্থাৎ এখন দেখো খেয়াল করো /n এর কাজ দেখো, আমি এখানে এন্টার দ্য ভ্যালু অফ 7 দিলাম। তুমি মনে হচ্ছে যে স্যার এখানে তো 7টা এইখানে কেন, সেন্টারটা আমি নিচে চাই। ওকে, যদি তুমি নিচে চাও তাহলে এই ঠিক পরে
ডাবল ইনভার্টেড কমার মধ্যেই কিন্তু খেয়াল রাখবা স্ল্যাশ এন একটা দিয়ে দাও। এটা হচ্ছে তোমার ব্যাকস্ল্যাশ মানে ব্যাকস্ল্যাশ এন ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন ফর নিউ লাইন এন্টারের কাজ করে। আমি দিলাম হচ্ছে তোমার এরকম। এখন যদি মনে করো এই দেখো 8 বা 9 যাই লিখি না কেন সেটা নিচে যাবে। স্যার আমি চাই যে আরও 2-3 ঘর নিচে নাও এটা, ওকে আমি কি করব সেটা হচ্ছে যে তোমার এখানে আরও যতগুলো স্ল্যাশ এন দিব ততগুলো কাজ হবে। একটা প্রত্যেকটা কিন্তু স্ল্যাশ এন টাইপের হইতে হবে, খেয়াল রাখবা। ওকে তাহলে দেখো দুইটা যদি দেই তাহলে দুইটা এন্টারের কাজ করবে, দুইটা এন দিলে দুইটা এন্টারের কাজ করবে, দুইটা ঘরের কাজ করব, আর একটা দিলে একটা, পাঁচটা দিলে পাঁচটা। এটা স্ল্যাশ তোমার মনে করো যদি টি দেই, ওকে স্ল্যাশ টি যদি দেই কি ঘটনা ঘটে একটু দেখি। স্ল্যাশ টি আছে, স্ল্যাশ ভি আছে, ঠিক আছে। ওকে দেখো এই পাশে চলছে, অর্থাৎ নিচে হচ্ছে এটা কি হরাইজন্টাল ভার্টিক্যাল ট্যাব। তোমার স্ল্যাশ টি দিলে এই দিকে যাবে, ওকে, আর স্ল্যাশ এন দিলে নিচের দিকে নামবে। এটা তোমরা খেয়াল করে নেবা। অর্থাৎ দেখো আগে কিন্তু ছিল এইখানে, অর্থাৎ আউটপুটও দেখতে কেমন হবে তোমার এইটা তুমি কি করতে পারবা, নিয়ন্ত্রণ করতে পারবা। তুমি একটা জিনিস বলতে পারো যে স্যার এখানে যে কনসোলটা দেখাচ্ছে এটা খুব কালো দেখাচ্ছে কেন, এটাকেও মনে করো তুমি আউটপুটটার স্টাইলটাকেও সুন্দর করতে পারবো, গ্রাফিক্স মোডে কাজ করে এটাকে তুমি সুন্দর করতে পারো। সো আমরা দেখো আমরা বলছি কিন্তু প্রোগ্রামিংয়ের হাতে করে শুরু হচ্ছে, স্টার্টিং কিন্তু শুরু হচ্ছে, আমরা যোগ বিয়োগ করা শুরু করতেছি আস্তে আস্তে করে। এখন আমরা কি করলাম, এই আমার একটা সফটওয়্যার হইলো, মনে করো যে আমি কিন্তু বেঁচে গেলাম, কি বেঁচে গেলাম যে আমার একটা সফটওয়্যার হয়ে গেছে। এখন আমার যত আমাকে এরিয়া বের করতে দেখ না কেন, দৈর্ঘ্যগুণ প্রস্থ মানে আয়তক্ষেত্রের যতবার মান চেঞ্জ হোক ততবার কিন্তু আমি বসায় দিলে কিন্তু আমাকে এরিয়া তারা গুণ করতে হবে না, সেই নিজে আমাকে বের করে দেখাতে পারবে। তাহলে তো এটা একটা সফটওয়্যার, তাই না? একটা প্রোগ্রাম, সফটওয়্যার ইজ এ কম্বিনেশন অফ প্রোগ্রামস অর প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রাম দিয়েও সফটওয়্যার হয়, একাধিক প্রোগ্রাম দিয়েও সফটওয়্যার হয়, কিন্তু তুমি এখানে বুঝে গেলা। ওকে ফাইন, তাহলে এরকম আরও অনেক প্রোগ্রাম তোমাদের জন্য আছে, আমি একটা একটা করে তোমাদের একটু দেখাইতে চাই। সেটা হচ্ছে মনে করো যে আমরা ক্যালকুলেটর যদি বানাতে চাই, তাহলে দেখো যোগ করলাম বিয়োগ করলাম, এখন যদি ক্যালকুলেটর বের করতে বানাতে চাই, আমাদের ক্যালকুলেটরের জন্য এটা দরকার নাই, আমরা ওকে ক্যালকুলেটরের জন্য এরকম প্রোগ্রাম বানানো যায়। সুইচকে ওকে ক্যালকুলেটর বানাতে পারবা, এই যে দেখো এজ ক্যালকুলেটর, অর্থাৎ একটা এই যে এরকম তুমি ইউজ করে, অর্থাৎ এই লজিকগুলো কি, এই লজিকগুলো তোমাকে ব্যবহার করতে হবে, এই প্রত্যেকটা লাইন তুমি জানতে হবে, তুমি এগুলো বুঝতে পারবা। ওকে আমরা এখান থেকে আমরা কি করতে পারলাম, আমরা হচ্ছে দুটো সংখ্যার যোগ করতে পারলাম, বিয়োগ করতে পারলাম, গুণফল বের করতে পারলাম, এরিয়া বের করতে পারলাম। এখন আমাদের যদি আরও অনেক তোমার কি লাগে প্রোগ্রাম লাগে সেগুলো তুমি কিন্তু বের করতে পারবা। সেটার জন্য আমাদের কোডগুলো জানতে হবে, আমার কাছে মানে সব কোড একটার পর একটা টাইপ করতে হবে, টাইপ করে করে কাজ করলেই মোটামুটি তুমি সব কোড করতে পারো। দেখো এখানে অনেক ধরনের প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলোতে আমরা যাব যে একটা একটা করে টাইপ করে করে দেখব আমরা। একটু দাঁড়াও, সবাইকে বলছি আমাদের কোডগুলো হচ্ছে, আমরা এখানে দেখো তাহলে একটু আগে কি করলাম, আমরা তোমাদের দেখাইলাম হচ্ছে কিভাবে তোমার এই বের করতে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে। এখন তুমি যদি চাও যে স্যার সার্কেলের ক্ষেত্রফল বের করবো, সো ভেরি সিম্পল, সার্কেলের ক্ষেত্রফল বের করার তোমার সূত্রটা কি, এন্টার মানে সার্কেল, এটা এটা হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার। তার মানে কি করবা, ফ্লোট যদি এরিয়া অফ এ তোমার সার্কেল মানে বৃত্ত, ওকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাও কি করবা, ফ্লোটিং টাইপ একটা ভেরিয়েবল নিবা। তোমরা তো জানো এখন যে ইন্টিজার টাইপ নেওয়া যে কথা, ফ্লোটিং টাইপ নেওয়া প্রায় একই কথা, কিন্তু ফ্লোটিং টাইপ ইউজ করা বেটার। ফ্লোটিং মানে দশমিক মুক্ত আর ইন্টিজার মানে দশমিক যুক্ত। ফ্লোটিং অনেক সময় ক্ষেত্রেই কি হয়, ফ্লোটিং যুক্ত সংখ্যাটাই বেশি আসে। সো এন্টার দ্য মানে প্রথমে কি ভেরিয়েবল কি আর নিবা, রেডিয়াস, এবং মনে করো যে এরিয়া নিবা, এন্টার দ্য ভ্যালু অফ আর, স্ক্যানএফ দিলা, বাস এরিয়া মানুষ। এভাবে করে তুমি দেখো যে 0.4 অফ কেন হলো এ বের করতে পারবা। এটা হচ্ছে তোমার সার্কেল এরিয়া বের করার, রেক্টেঙ্গেল এরিয়া বের করার, ট্রায়াঙ্গেল এরিয়া তুমি যদি বের করতে চাও। ভেরি গুড, বেজ আর হাইট, ভূমি আর উচ্চতা লাগবে, এন্টার দ্য ভ্যালু অফ বেজ পার্সেন্ট এফ বি, এন্টার দ্য ভ্যালু অফ হাইট পার্সেন্ট এফ। তো এইভাবে করে 0.5 যেমন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 0.5 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলেই তোমার কি হয়ে গেল, এটার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল তোমার কি বেরিয়ে গেল। ট্রায়াঙ্গেলের অনেক কিছুই তোমার লাগে, যেমন মনে করো 8, 7, ওকে দেখো যে তোমার মনে করো যে এটার ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেল। তুমি
এইভাবে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করতে পারবা, তুমি যত কিছু আছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ আজকে থেকে তুমি জাস্ট সূত্রগুলো বসাই দিবা, কোনটা কোনটা লাগবে, কোনটা তুমি সব ধরনের প্রোগ্রাম কিন্তু তুমি করতেই পারবা, রাইট? ওকে, তাহলে আমরা কিন্তু অ্যাভারেজ বের করার প্রোগ্রাম, মনে করো অ্যাভারেজ যদি বের করতে চাও, অ্যাভারেজ বের করার জন্য কিন্তু আমাদের প্রোগ্রাম আছে। আমরা সেলসিয়াস টু ফারেনহাইট, দেখো সেলসিয়াস টু ফারেনহাইট সবচেয়ে বড় একটা প্রোগ্রাম, সবচেয়ে বেশি আসে তোমাদের জন্য। এই প্রোগ্রামটা দেখবা কি দেখো দেখো লিখে নিতে পারো তোমরা সবাই যে ইন্ট সিএফ মানে সেলসিয়াস আর ফারেনহাইট, এটা ইন্টিজার টাইপ, তুমি ইচ্ছা করলে এটাকে ফ্লোটিং টাইপ ইউজ করতে পারো। এখন আমি তো বারবার বলতেছি ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হচ্ছে, ফ্লোটিং টাইপ ইউজ করতে পারো, ফ্লোট। ওকে, ফ্লোট টাইপ ডাটা যদি ইউজ করো তাহলে এখানে আবার কি করতে হবে, তোমাকে %f ইউজ করতে হবে। ফ্লোটিং টাইপ ডাটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার এফ, ইন্টিজারের জন্য ডি। ওকে, আমরা কি করি এবার প্রোগ্রাম চালাই এখানে। এখানে তোমার মনে করো যে প্রোগ্রাম দেখো কোনো একটা ভুল হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে এখানে printf get c a, আমাদের কোনো একটা ভুল পাওয়া যায় মাঝে মাঝে, ভুলটা হয়ে গেলে অনেক সময় হয়তো ছোট হাতের বড় হাতের করে ফেলি আমরা। ফারেনহাইট টেম্পারেচার %f, কি ভুল হলো? ওকে, অসুবিধা নাই, আমরা আজকে প্রোগ্রামিং তো স্টার্ট করলাম, আজকে অনেক রাত হয়ে গেল, প্রোগ্রামিং স্টার্ট করলো। আমরা ধীরে ধীরে, অর্থাৎ নেক্সট ক্লাসটা আমরা যে আগামী ফ্রাইডেতে যে ক্লাসটা নিব 7টা থেকে 8টা অথবা 9টা থেকে এবং রাত 9টা থেকে 10টা, সেখানে আমি টোটাল তোমাদের লুপ, তারপরে ইফ এলস, তারপরে মনে করো যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের যা যা ব্যাপার আছে, সিরিজের যোগফলগুলো কীভাবে বের করতে হয়, লসক গসক কীভাবে বের করতে হয়, প্রাইম নাম্বার কীভাবে করতে হয়, এটা তোমাদের শেখায় দেবো। বিফোর দ্যাট জাস্ট তুমি একটু জিনিস শিখে রাখো যে প্রোগ্রামিং ইজ নাথিং এলস, প্রোগ্রামিং অনেক সহজ একটা বিষয়, সেটা কীভাবে ইনপুট নিতে হয়, কীভাবে আউটপুট দিতে হয়, এই জিনিসগুলো যদি জানো, আমি আরও ভালো করে এগুলো সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। আজকে জাস্ট স্টার্ট করলাম আমরা প্রোগ্রামিংটা, ইনশাল্লাহ এরপরে সব কয়টা জিনিসটি তোমাদের কাছে অনেক ইজি লাগবে, প্রোগ্রামিং তোমাদের কাছে অনেক ফান মনে হবে। প্রোগ্রামিং ইজ ফান অ্যান্ড লাইফ উইল বি দ্য বিউটিফুল অ্যান্ড লাইফ ইজ বিউটিফুল, তুমি বলতে পারো যে প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে। তোমাদের বাই দিস টাইম প্রোগ্রামিং সম্পর্কে আরও কী কী জানতে চাও আমাকে প্রশ্ন করতে, কমেন্ট করতে ভুলবে না। আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, যদি আমি নিজে নাও জানি জেনে এসে জানাবো। সো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের লেখাপড়া অনেক ভালো হোক, সামনে প্রিটেস্ট পরীক্ষা দুর্দান্ত ফলাফল করো, টেনশন করো না। উইশ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট।